বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে আমরা নবজীবনের সূচনা এই অধ্যায়ের অর্থাৎ বিজ্ঞান বইয়ের 4 অধ্যায়ের বয়স সন্ধিকালের বিবাহ ও গর্ভধারণ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। পৃষ্ঠার শুরুতেই দেওয়া আছে একক কাজ। এটা তোমাদের নিজেদের করতে বলেছিলাম। দৈহিক স্বাস্থ্য রক্ষা ও মানসিক স্বাস্থ্য রক্ষায় যেসব ব্যবস্থা নিতে হবে, এটা তোমরা নিজেরা একটু ট্রাই করবে, না পারলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। 4.1.5 বয়ঃসন্ধিকালে বিবাহ ও গর্ভধারণ। অর্থাৎ আমরা বয়ঃসন্ধিকালের গড় বয়সটা জানি। গড় বয়সটা হচ্ছে 10 থেকে কত বছর? 19 বছর। এই বয়সের মধ্যে যে যদি কেউ বিবাহ করে, কোনো মেয়ে বা গর্ভধারণ করে, তার ক্ষেত্রে কি কি রকম সমস্যার সম্মুখীন হতে পারে বা কি ধরনের ফেস সে অনুভব করে, সেটা এখানে বর্ণনা হয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের জন্য মেয়েদের বয়স কমপক্ষে 18 বছর। তার মানে বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েদের জন্য বিয়ের বয়স কমপক্ষে 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে কমপক্ষে 21 বছর। অর্থাৎ তোমরা সবাই স্টুডেন্ট, তোমাদের ভাষায় যদি বোঝানো হয় এসএসসির আগে নয়, এসএসসির পরবর্তীতে অর্থাৎ ইন্টার পাস করার পরে যে কোনো মেয়ে বিয়ে করতে পারে। আর ছেলেদের ক্ষেত্রে অনার্সে ভর্তি হওয়ার পরে বিয়ে করার বয়স উপযুক্ত হয়, যদি সে কোনো বছর পড়াশোনায় গ্যাপ না দিয়ে থাকে। এর ভিতরে সে উভয়েই 18 বছরে তার এনআইডি কার্ড পেয়ে যায়, বাংলাদেশের নাগরিক হয়ে যায় এবং বিয়ে করতে পারে। কিন্তু এই আইন থাকা সত্ত্বেও আমাদের দেশে অনেকে এই মেয়েকে 18 বছর বয়স হওয়ার আগেই বিয়ে দিয়ে দেন। এটা আমাদের দেশের অনেকের কালচার। আমরা কখনো কি ভেবে দেখেছো, তোমরা কখনো কি ভেবে দেখেছো উপযুক্ত বয়স হওয়ার আগেই মেয়েদের বিয়ে দিলে তারা কোন কোন অসুবিধার সম্মুখীন হয়? অল্প বয়সে বিবাহিত মেয়েদের নানা ধরনের জটিল পরিস্থিতিতে পড়ে। এর মধ্যে একটি হলো অপরিণত বয়সে গর্ভধারণ। অর্থাৎ সেই মেয়ে বয়স হওয়ার আগেই গর্ভধারণ হয়েছে, সন্তান নিয়েছে, সেক্ষেত্রে অনেক জটিলতার সম্মুখীন হতে পারে। গর্ভধারণ কি? পুরুষের শুক্রাণু যখন মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হয়, তখন একটি মেয়ে গর্ভধারণ করে, অর্থাৎ তার শরীরে সন্তান গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়। মেয়েদের জন্য এটি একটি বিশেষ শারীরিক প্রক্রিয়া এবং সন্তান গর্ভে এলেই শরীরের এই বিশেষ পরিবর্তনগুলো ঘটে। তাহলে ছেলে মেয়ের পুরুষের শুক্রাণু ও মেয়েদের ডিম্বাণুর মাধ্যমে জাইগোট সৃষ্টি হয় এবং জাইগোট থেকে পরবর্তীতে নতুন একটি শিশুর জন্ম হয়। এই প্রক্রিয়াটাই হচ্ছে গর্ভধারণ প্রক্রিয়া। নারীরা গর্ভধারণ করে। গর্ভধারণের প্রথম কয়েক মাস মেয়েদের শরীরে কিছু অস্বস্তিকর লক্ষণ দেখা যায়। এই লক্ষণগুলো কি কি? বমি বমি ভাব বা বমি হওয়া, ঘন ঘন বমি হয়, এটা সুস্থ অসুস্থ সবার জন্য। মাথা ঘোরা, বারবার প্রস্রাব হওয়া, এ ধরনের সমস্যাগুলো সম্মুখীন হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা পৃষ্ঠা 94 নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।